আসসালামু আলাইকুম, প্রত্যেককে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব ঐকিকের অঙ্ক। ঐকিকের অঙ্ককে আমরা তিনটা পার্টে ভাগ করব। আমরা প্রথম পার্ট আজকে দেখব তিনটা টপিকের উপর। প্রথমে দেখব কয়টা টপিকের উপর? তিনটা টপিকের উপর। আমরা এই ঐকিক অঙ্কগুলো করব বিস্তারিত নিয়মে। বিস্তারিত নিয়মে ঐকিক অঙ্ক করার সুবিধা হচ্ছে এই ঐকিকের সাথে মোটামুটি পাটিগণিতের অনেকগুলো টপিকসই জড়িত। এই ঐকিক যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকি অঙ্কগুলো করতে আপনাদের সুবিধা হবে। আমাদের টাইপ 1 নম্বরের প্রথম অঙ্কটা হচ্ছে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। কি দেওয়া আছে? 15টি খাসি সমান 5টি গরু। 15টি খাসি সমান কত দেওয়া আছে? 5টি গরুর। এটা কি দেওয়া আছে? মূল্য। তারপর বলছে দুটি গরুর মূল্য 30,000 টাকা হলে দুটি খাসির মূল্য কত? দুইটা গরুর মূল্য দেওয়া আছে। কয়টা গরুর মূল্য দেওয়া আছে? দুইটা। তাহলে আমরা লিখি দুইটি গরুর মূল্য কত হাজার টাকা? 30,000 টাকা। দুটি গরুর মূল্য যদি 30,000 টাকা হয় তাহলে একটি কত? একটি অবশ্যই কম হবে, 30,000 ভাগ 2। এখন আমরা কয়টা নির্ণয় করবো? 5টা নির্ণয় করবো। কেন 5টা নির্ণয় করবো? এখানে দেখেন আমাদের বলে দেওয়া আছে কি 15টা খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে আমরা 5টি গরুর মূল্য কত হবে? 30,000 ইন্টু 5/2, তাহলে 15,000, 5×15 75,000। 5টি গরুর মূল্য কত বাড়িল? 75,000। এখন আমাদের বলে দিচ্ছি 5টি গরুর মূল্য সমান কত? 15টা খাসির মূল্য। তাহলে এই 75,000 যেহেতু 5টা গরুর মূল্য, তাহলে আমরা লিখতে পারি এই 15টা খাসির মূল্য হচ্ছে আমার 75,000 টাকা। তাহলে 15টি খাসির মূল্য 75,000 টাকা। সুতরাং একটি খাসির মূল্য অবশ্যই কম হবে, 75,000/15। এখন আমাদের কয়টা খাসির মূল্য বের করতে বলছে? দুইটি খাসির মূল্য বের করতে বলছে। সুতরাং দুইটি খাসির মূল্য 75,000 ইন্টু 2/15, 5×15 75, অর্থাৎ 10,000 টাকা। 5,000 দিয়ে 2 দিয়ে গুণ করলে 10,000 টাকা। উত্তর হচ্ছে আমাদের 10,000 টাকা। অর্থাৎ দুটি খাসির মূল্য কত হবে? 10,000 টাকা। ঠিক আছে। আমাদের পরবর্তী যে অঙ্কটা একটু খেয়াল করেন। আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে? বলছে যে 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত? আমাদের প্রথম যে বাক্যে কি বলা আছে? 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়। আবার পরবর্তী একই সময়ে এবং একটি গাছের, সময় এক না থাকলে তো ছায়ার পরিবর্তন হবে, এই জন্য একই সময় বলা আছে। এখন আমাদের কি বলছে? 64 ফুট লম্বা হয়, তাহলে গাছটার উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথম বাক্যে বলা আছে যে ছায়া, আমরা লিখবো ছায়া 4 ফুট হলে গাছ, ছায়া যদি 4 ফুট হয় গাছটা কয় ফুট? 6 ফুট। এখন ছায়া যদি 1 ফুট হয় গাছ অবশ্যই কম হবে, 6/4। এখন ছায়া কত ফুট দেওয়া আছে? 64 ফুট। সুতরাং ছায়া যদি 64 ফুট হয়, ছায়া কত হবে? 6 ইন্টু 64/4। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে হবে 32, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 6 কাটলে 3, 3 32 96 ফুট। 96 ফুট হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। অর্থাৎ গাছটির উচ্চতা হচ্ছে 96 ফুট। টাইপ 2 এ দেখবো আমরা সময় ও কাজের অঙ্ক। সময় এবং কাজ রিলেটেড যে ঐকিক অঙ্কগুলো আছে। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এই অঙ্কটা কিভাবে করব একটু খেয়াল করেন। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এই অঙ্কটা কিভাবে করবো একটু খেয়াল করেন। যে আমরা লিখব প্রথমেই 20 সপ্তাহ চলে 200 জন লোকের, 200 জন লোকের। ওকে। এখন তাহলে 1 সপ্তাহ ঐকিক মানে হচ্ছে প্রথম একে আনতে হবে।
যেখানেই যাই আমরা প্রথমত কি একে বার করতে হবে। এক সপ্তাহ চলবে কতজনের, তাহলে এক সপ্তাহ 20 সপ্তাহ 200 জন লোকের চললে তাহলে এক সপ্তাহ কি কতজন লোকে চলবে, এক সপ্তাহ অবশ্যই বৃদ্ধি পাবে, তাহলে 200 ইন্টু 20 এতজন লোকের। এখন আমাদের কত সপ্তাহ বলছে, 8 সপ্তাহ, সুতরাং 8 সপ্তাহ চলবে, 200 ইন্টু 20/8, 8 25-এ 200, 20 দিয়ে যদি 25-এ যদি গুণ করি তাহলে হবে 500 জন লোক। তাহলে উত্তর আমাদের কতজন লোক, 500 জন লোকের 8 সপ্তাহ ওই পরিমাণ খাদ্য চলবে। তারপর আমাদের দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা একটু খেয়াল করেন কি বলছে। এখানে বলা আছে যদি একটি কাজ 9 জন লোকের 12 দিন করতে পারে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে শেষ করবে, কত দিনে শেষ করবে। তাহলে আমাদের দিনের সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে যেটা নির্ণয় করতে পারবো এটা আমরা করে রাখবো ডানে রাখবো, বাকি রাশিটা আমরা বামে রাখবো। তাহলে আমাদের দিনটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো 9 জন লোকের লাগে কত দিন, 9 জন লোকের লাগে 12 দিন, 12 দিন। এখন ওই কি মানে একজন লোকের লাগবে কি, একজন লোকের ওই কাজটা করতে অবশ্যই বেশি দিন লাগবে, বেশি লাগলে গুণ 12 ইন্টু 9। এখন তারপর কি বলছে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অতিরিক্ত যদি 3 জন লোক নিয়োগ করি আর আগের আছে আমার 9 জন, তাহলে কতজন হবে 12 জন। তাহলে লোকের সংখ্যা অতিরিক্ত করার পরে 12 জন, সুতরাং 12 জন লোকের লাগবে, তাহলে 12 জন কম লাগবে, 12 ইন্টু 9/12, 12 কাটা থাকবে কতজন, 9 জন। তাহলে উত্তর হচ্ছে আমার এই অঙ্কের 9 জন। তো তৃতীয় নম্বর যে কোশ্চেনটা, কোনো পরিবারের 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে, 5 জন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে, দিন এখনো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব 10 জনের খাবার আছে 30 দিনের, কত দিনের, আমি একটু তাড়াতাড়ি লিখতেছি কারণ অনেকগুলো অঙ্ক করাইতে হবে, ঠিক আছে। যদি না বুঝেন অবশ্যই তো আমাদের জানাবেন। 10 জন লোকের খাবার আছে 30 দিনের, তাহলে ওই কি একজন লোকের খাবার, তাহলে 10 জন যদি 30 দিন খাইতে পারে তাহলে একজন কতদিন খাবে, অবশ্যই বেশি দিন, তাহলে 30 ইন্টু 10। এখন আমরা একটু খেয়াল করবো কতজন নতুন অতিথি আসছে, 5 জন, নতুন অতিথি হচ্ছে 5 জন, আর আমাদের আগের কতজন আসছিল 10 জন, তাহলে মোট অতিথি কত 15 জন। সুতরাং 15 জনের খাবার আছে, 30 ইন্টু 10/15, 15 দোকানে 30, 10 দোকানে 20 দিনের। তাহলে উত্তর হচ্ছে আমার এই অঙ্কের 20 দিন। আমরা এখন দেখব টাইপ 3 একটি ক্লু বাদ দিয়ে অঙ্ক করা। আমাদের টাইপ 3 এর প্রথম অঙ্কটা হচ্ছে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে। ওই পরিমাণ টাকা, তার মানে 720 টাকা প্রথম দেওয়া ছিল, এখানেও 720 টাকা, তাহলে টাকার পরিমাণ যেহেতু একই, তাহলে টাকার পরিমাণ আমাকে অঙ্কে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। আমরা কি উল্লেখ করব, আমাদের চাইছে কি কত দিন আয় করবে, তাহলে আমরা দিনটা বার করে যখন দিনটা রাখবো কোথায়, পরে রাখবো। তাহলে 9 জন শ্রমিক আয় করে 4 দিনে, 9 জনে করে 9 জন আয় করে 4 দিনে, তাহলে একজন যদি করে তাহলে কি হবে, একদিনে একজনে কম লাগবে না বেশি লাগবে, অবশ্যই একজনে করতে গেলে বেশি লাগবে, তাহলে 4 ইন্টু 9। এখন আমাদের কত জনে বলছে, 12 জনে কত, 12 জন শ্রমিক করবে, 12 জন শ্রমিক করবে, তাহলে 12 জন অবশ্যই কম লাগবে, কম হলে ভাগ, 3 4 12, 3 3 9, অর্থাৎ উত্তর হচ্ছে 3 দিন। তাহলে প্রথম অঙ্কের উত্তরটা কি 3 দিনে। তারপর দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটা একটু খেয়াল করেন, দ্বিতীয় নম্বর কি বলছে, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 ছোলা খায়, তবে কতটি ঘোড়া বা কয়টি ঘোড়া ওই সময়ে 25 ছোলা খাবে। এখন ওই সময় বলতে এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে 4 দিন, তাহলে ওই সময়ে বলতে 4 দিন, তাহলে দিনের সংখ্যাটা কি, মানে দিনটা উভয় বাক্যে একই, তাহলে দিনের হিসাব আমাদের বাদ। এখন আমাদের বের করতে বলছে কথা কতটি ঘোড়া, তাহলে আমাদের প্রথম বাক্যে বলছে 6টি ঘোড়া 30 খায়, ঠিক আছে। তাহলে 30 খায় কতটি ঘোড়া, 6টি ঘোড়া, 6টি ঘোড়া। এখন 1 সের যদি খায়, 30 যদি 6টি ঘোড়া খায়, এই 1 সের খাইতে
কম লাগবে না বেশি লাগবে? একটু খেয়াল করেন তো। 100 খাইতে কি লাগবে? অবশ্যই 30 যদি 6টা গুঁড়া লাগে, 100 কি 6 গুঁড়া লাগবে? 6 গুঁড়া লাগবে না, কম গুঁড়া হলে হবে। তাহলে 6/30 ভাগ হবে। তারপরে একটু খেয়াল করেন কতটি গুঁড়া বলছে বা কত শের বলছে? 25 শের। তাহলে 25 শের খাবে, তাহলে একটু বেশি লাগবে। 6 × 25/30, 5 5 25, 5 6 30, 6 6 কাটা, অর্থাৎ পাঁচটি কত কি ঘোড়া। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে আমার 5। কতটি ঘোড়া লাগবে? 5টি ঘোড়া। তাই 4-এ আছে আমাদের অতিরিক্ত শ্রমিক লাগার অঙ্ক। মানে একটা কাজ এতজনে করলে এতদিন লাগে, এতজনে করলে কতদিন লাগবে, এই টাইপের যে অঙ্কগুলো আছে একটু খেয়াল করি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষার জন্য মানে খুবই ইম্পর্টেন্ট এবং কি বেশি বেশি আসে। দেখেন 1 নম্বর যে অঙ্কটা, 25 জন লোক একটি কাজ 14 দিনে করলে 10 জন বা 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? এখানে কি বলছে একটু খেয়াল করেন, কতজন লোক লাগবে, আমাদের লোকের সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে সাজাবো? 14 দিনে করে 25 জনে, 14 দিনে করে কত জনে? 25 জনে। ঠিক আছে, তাহলে একদিনে করে, তাহলে একদিনে যদি কাজটা করতে যায় অবশ্যই তাহলে কি লোকের সংখ্যা বেশি লাগবে। তাহলে 25 × 14। তারপরে কি বলছে? 10 দিনে। তাহলে 10 দিনে একের তুলনায় কী হবে? অবশ্যই কম লাগবে। তাহলে 25 × 14/10, 2 দিয়ে যদি কাটি বা 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 2 দিয়ে এটার কাটলে কত হবে? 7 দোকানে 14, 5 7 35। তাহলে 35 জন লোক। এই 35 জন লোকই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উত্তর। একইভাবে দ্বিতীয় নম্বর অঙ্কটা একটু চেঞ্জ। কি বলছে? 30 জন লোক একটি কাজ 21 দিনে করলে ওই কাজ 18 দিনে করতে কতজন অতিরিক্ত লোক লাগবে? কতজন অতিরিক্ত লোক লাগবে? একইভাবে শুধু লাস্টে একটু পরিবর্তন হবে। কিভাবে দেখেন, এখানে কি বলছে? অতিরিক্ত লোক, এখানে লোকের সংখ্যা বের করতে বলছে। তাহলে লিখব 21 দিনে করে 30 জন লোকের, কতজন লোকে? 30 জন। তাহলে একদিনে যদি করতে চাই তাহলে অবশ্যই বেশি লাগবে, 30 × 21। এখন কি দেওয়া আছে? 18 দিন দেওয়া আছে। কত দিন? 18 দিন। সুতরাং 18 দিনে করলে অবশ্যই কম লাগবে, 30 × 21/18। ঠিক আছে, এখন যদি আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে 3 6 18, এখানে 6 দিয়ে কাটলে 5 6 30, 3 7 21, 5 7 35, 35 জন লোক। কতজন লাগবে? তাহলে আমরা যদি 18 দিনে যদি করতে চাই কতজন লোক লাগবে? 35 জন লাগবে। এখন আমাদের 18 দিনে কতজন লোক লাগবে এটা চাই না, 18 দিনে করতে হলে তার কতজন অতিরিক্ত লাগবে। এখন আমাদের দেখতে হবে আগে কতজন ছিল, আগে কতজন লোক ছিল? 30 জন লোক। তাহলে সুতরাং অতিরিক্ত লোক কতজন? অতিরিক্ত লোক কতজন হবে? তাহলে 35 থেকে আমরা 30 বিয়োগ করে দিলে কত হবে? 5 জন। এই 5 জনই হবে আমাদের এই অতিরিক্ত লোক বা এই 2 নং অঙ্কের উত্তর। সো ভিউয়ার্স, আশা করি আমাদের ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমাদের ক্লাস দ্বারা যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।